টপিক সাবস্পেস অফ এ মেট্রিক স্পেস। একটা মেট্রিক স্পেসের সাবস্পেস। সাধারণত মেট্রিক স্পেস বলতে আমরা দুটো জিনিস বুঝি, যে তার উপরে একটা মেট্রিক থাকবে, ডিফাইন্ড মেট্রিক, দ্যাট ইজ একটা ফাংশন থাকবে যে মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করে ইটসেলফ একটা মেট্রিক হয়ে যাবে, আর একটা সেট থাকবে। এই দুটোর কম্বিনেশন, দ্যাট ইজ এ কমা ডি, যেখানে এ হচ্ছে সেট এবং ডি হচ্ছে একটা মেট্রিক, দ্যাট ইজ এ ক্রস এ টু আর একটা ম্যাপিং, যে মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করে। এরা জয়েন্ট ভেঞ্চারে একটা মেট্রিক স্পেস ফর্ম করে। তাহলে সাবস্পেস অফ এ মেট্রিক স্পেস, এই সাবস্পেস, সাবসেট, সাবগ্রুপ, এইগুলো তোমরা বহুবার শুনেছো এবং নিশ্চয়ই বোঝো সাবগ্রুপের ক্ষেত্রে যে সাবগ্রুপ হওয়ার জন্য ওকে একটা প্রপার্টি স্যাটিসফাই করতে হয়, বাট ও ইটসেলফ কিন্তু একটা গ্রুপ, ও নিজেও একটা গ্রুপ। সেই ডেফিনেশনটাকে যদি একটুখানি তুমি এক্সটেন্ড করো, তাহলে এই যে সাবস্পেস অফ এ মেট্রিক স্পেস, এই কনসেপ্টটা কিন্তু তোমরা বুঝে যাবে। এখানে বলেছে এডি হচ্ছে একটা মেট্রিক স্পেস এবং এ ড্যাশ হচ্ছে এর নন এমটি সাবসেট। মাথায় রাখবে এ ড্যাশ ইটসেলফ একটা মেট্রিক স্পেস হবে উইথ রেসপেক্ট টু সাম মেট্রিক। এবার যে বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাইছি, এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। দেখো, আমি এর আগেই তোমাদেরকে বলেছি যে কোনো সেটের উপরে আমরা একটা মেট্রিক যদি ডিফাইন করি, তাহলে তাকে সাম প্রসেসের মাধ্যমে ইনফাইনাইট মেট্রিকে আমরা চেঞ্জ করে নিতে পারি। দ্যাট ইজ ডি যদি কোনো সেটের উপরে একটা মেট্রিক হয়, আমরা বলতে পারি আর ডি ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ আর অলসো এ মেট্রিক অন দ্যাট সেট। দ্যাট ইজ একটা সেটের উপরে ইনফাইনাইট নাম্বার অফ মেট্রিক সেম প্যাটার্নে থাকতে পারে, সেম প্যাটার্নে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা সেটের উপরে ভ্যারাইটিস টাইপস অফ মেট্রিকও কিন্তু থাকতে পারে। এটাও আমরা এর আগে দেখিয়েছি। এক্সাম্পল, একই রিয়াল নাম্বারের উপরে আমরা ভ্যারাইটিস টাইপ অফ মেট্রিক কিন্তু ডিফাইন করতে পারি। বাট এই যে সাবস্পেস অফ এ মেট্রিক স্পেস, এদের দুজনের একটা বেসিক রিলেশন আছে, যে মাদার মেট্রিক স্পেস যে এবং সাবস্পেস যে, তাদের দুজনের মধ্যে যে মেট্রিকটা ডিফাইন করা থাকবে অ্যাজ এ রেস্ট্রিক্টেড ম্যাপিং, তারা কিন্তু অলওয়েজ সেম হবে। অ্যাজ এ রেস্ট্রিক্টেড ম্যাপিং তারা কিন্তু অলওয়েজ সেম হবে। তাহলে আমরা প্রথমে এডি একটা মেট্রিক স্পেস এখানে ডিক্লেয়ার করছি, দেখতেই পাচ্ছ এডি বি এ মেট্রিক স্পেস। আমরা এর একটা নন এমটি সাবসেট ডিফাইন করছি, এবং আমি তোমাদের বারবার একটা কথা বললাম যে এই যে এ মেট্রিক স্পেস আমরা বলছি, এর উপরে ভ্যারাইটিস টাইপস অফ মেট্রিক থাকতে পারে। এই এ সেটের উপরে ভ্যারাইটিস টাইপ অফ মেট্রিক থাকতে পারে, এবং একই সাথে এই এ সেটের উপরে একই প্যাটার্নের ইনফাইনাইট নাম্বার অফ মেট্রিকও থাকতে পারে। এখানে এ ড্যাশটাকে আমরা সাবস্পেস ডিফাইন করছি। তাহলে এ ড্যাশটা সাবস্পেস হবে কখন? যদি এ ড্যাশ এবং এর একই মেট্রিক ডিফাইন করা থাকে, তাহলে সেক্ষেত্রে যেহেতু এ ড্যাশটা সাবসেট, তাহলে এ ড্যাশের উপরে যে মেট্রিকটা ডিফাইন হবে সেটা রেস্ট্রিক্টেড ম্যাপিং হতে হবে। ইন দ্যাট কেস আমরা বলছি দেন দ্য রেস্ট্রিকশন ডি অন এ ক্রস এ ড্যাশ, এবং রেস্ট্রিকশনটার আমরা একটা সেপারেট নাম দিয়ে দিচ্ছি ডি ড্যাশ। এবং অবভিয়াসলি এই যে এ ক্রস এ ড্যাশের উপরে ডি এর যে রেস্ট্রিকশন, সেটার নাম দিলাম আমরা ডি ড্যাশ, এবং সেই রেস্ট্রিকশনটা কিন্তু আমরা কার উপরে নিলাম? ডি এর উপরে, অন এ ড্যাশ ক্রস এ ড্যাশ, সাজ দ্যাট এ ড্যাশের উপরে ডি এর যে ভ্যালু সেটা এক্স ওয়াইয়ের উপরে, দ্যাট ইজ এর উপরে ডি এক্স ওয়াইয়েরও সেম ভ্যালু, এবং সেটার আমরা আলাদা একটা নাম দিলাম ডি ড্যাশ এক্স ওয়াই। তাহলে আমরা বলছি লেট এডি বি এ মেট্রিক স্পেস, দ্যাট ইজ একটা গিভেন মেট্রিক স্পেস দেওয়া আছে, তার সাথে এর একটা নন এমটি সাবসেটও আমার হাতে দেওয়া আছে। তাহলে এই ডি এর একটা রেস্ট্রিকশন কার উপরে নিচ্ছি? এ ড্যাশ ক্রস এ ড্যাশের উপরে, এবং সাচ রেস্ট্রিকশন ইজ অলওয়েজ এ ভ্যালিড রেস্ট্রিকশন। কেন বলো তো? এই রেস্ট্রিকশনটা অলওয়েজ কিন্তু একটা ভ্যালিড রেস্ট্রিকশন।
তার একটাই কারণ এটা ভ্যালিড, তার কারণ এ ড্যাশটা কিন্তু এখানে এ এর সাবসেট। তাহলে যে এলিমেন্টগুলো এ ড্যাশের মধ্যে আছে তারা ডেফিনেটলি কিন্তু এ এর মধ্যেও আছে। এটা আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বলে ফেলতে পারি যে এলিমেন্টগুলো এ ড্যাশের মধ্যে আছে সেই এলিমেন্টগুলো কিন্তু এ এর মধ্যেও আছে। বাট উল্টোটা ট্রু কিন্তু নাও হতে পারে, দ্যাট ইজ এ এর মধ্যে যে আছে সে কিন্তু এ ড্যাশের মধ্যে নাও থাকতে পারে। তাহলে আমরা তার জন্য এখানে অ্যাপ্রোচটা করছি কিন্তু এ ড্যাশের রেসপেক্টে, আমরা অ্যাপ্রোচটা করব অলওয়েজ তার জন্য এ ড্যাশের রেসপেক্টে। দ্যাট ইজ এ ড্যাশ সেটের মধ্যে ডি এর যে ভ্যালু ডি এ ড্যাশ এক্স ওয়াই সেটা মানেই এ সেটের মধ্যে ডি এক্স ওয়াই এর ভ্যালু। এবং যেহেতু আমরা রেস্ট্রিক্টেড ম্যাপিংটা সেপারেট একটা নাম দিয়েছি ডি অন রেস্ট্রিকশন অফ এ ড্যাশ ক্রস এ ড্যাশ, দ্যাট ইজ ডি এর রেস্ট্রিকশন নিচ্ছি এ ড্যাশ সেটের উপরে, তার একটা স্পেসিফিক নাম দিয়েছি ডি ড্যাশ, তার মানে ডি এ ড্যাশ এক্স ওয়াই মানেই ডি ড্যাশ এক্স ওয়াই। আর যেহেতু ওটা রেস্ট্রিকশন তার মানে সেটা ইকুয়ালস টু ডি এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা এই যে ডি ড্যাশটাকে নিলাম, এই ডি ড্যাশটা কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা মেট্রিক অ্যান্ড ইটস এ মেট্রিক অন এ ড্যাশ। কেন মেট্রিক? কারণ ডি ড্যাশটা হচ্ছে এখানে ডি এর রেস্ট্রিকশন, ডি ইটসেলফ মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করে। তাহলে ডি যদি মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে ডি ড্যাশও কিন্তু মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করবে, কারণ ডি মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করে। ডি যেহেতু মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করে তার মানে ডি ড্যাশ ইন্ডিভিজুয়ালি মেট্রিকের যাবতীয় প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করবে। ইন দ্যাট সেন্স আমরা এটাকে বলতে পারি, আর কোনো কারণ নেই। ওকে, তাহলে এই যে এডি ড্যাশ থেকে গেল, এই এডি ড্যাশ কিন্তু এখানে ইটসেলফ একটা মেট্রিক স্পেস, সরি এডি ড্যাশ নয়, এ ড্যাশ ডি ড্যাশ, এ ড্যাশ ডি ড্যাশ কিন্তু এখানে ইটসেলফ একটা মেট্রিক স্পেস, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই এ ড্যাশ ডি ড্যাশটাকেই আমরা বলি এডির সাবস্পেস অর সাবস্পেস অফ দ্য মেট্রিক স্পেস এডি। তাহলে আমরা পুরোটা একবার এখানে দেখিয়ে দিচ্ছি। এই সাবস্পেসের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ফিল্ডে খুব কম যে এটা কাজে লাগে, খুব বেশি জায়গাতে এটা কিন্তু কাজে লাগে না, এটা খুব কম জায়গাতেই কাজে লাগে। তাহলে আমরা ফাইনালি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে দেখে নাও আমাদেরকে একটা মেট্রিক স্পেস দেওয়া আছে এডি, অটোমেটিক্যালি জি এখানে একটা মেট্রিক এবং এ হচ্ছে এখানে ইনডিউসড সেট, যে সেটের উপরে মেট্রিকটাকে ডিফাইন করা আছে। এ ড্যাশ হচ্ছে এর একটা নন এমটি সাবসেট। তাহলে যে ডি এর উপরে মেট্রিক সে অটোমেটিক্যালি এ ড্যাশের উপরেও কিন্তু মেট্রিক হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ডি এর আমরা রেস্ট্রিকশনটা নিলাম এ ড্যাশ সেটের উপরে, দ্যাট ইজ ডি রেস্ট্রিক্টেড অন এ ড্যাশ ক্রস এ ড্যাশ, এবং তার একটা সেপারেট নাম দিলাম ডি ড্যাশ। তাহলে অটোমেটিক্যালি ডি এ ড্যাশের ভ্যালু এক্স ওয়াইয়ের জন্য যা হবে ডি এর ভ্যালু এক্স ওয়াইয়ের জন্য তাই হবে। আর ডি এ ড্যাশ মানে হচ্ছে ডি ড্যাশ, দ্যাট ইজ দ্যাট অলসো ইকুয়ালস টু ডি ড্যাশ এক্স ওয়াই। তাহলে এখানে ক্লিয়ারলি এই যে ডি ড্যাশ মেট্রিকটা আমরা জেনারেট করলাম এ ড্যাশ ক্রস এ ড্যাশের উপরে, আমরা পরিষ্কার বলতে পারবো যে এই যে ডি ড্যাশ সেও ইন্ডিভিজুয়ালি একটা মেট্রিক, অ্যান্ড দিস ইজ দ্য রিলেটিভ মেট্রিক ইনডিউসড বাই ডি, দ্যাট ইজ ডি এর রেসপেক্টেই কিন্তু আমরা এই রিলেটিভ মেট্রিকটাকে এখানে ডিফাইন করলাম। তাহলে এই এ ড্যাশ কমা ডি ড্যাশ এটাকে আমরা বলি মেট্রিক স্পেস, অ্যান্ড দিস ইজ দ্য সাবস্পেস অফ দ্য মেট্রিক স্পেস এডি, এটা মাথায় রাখতে হবে। ওকে, তার মানে প্রত্যেকটা মেট্রিক স্পেস নিজেও কিন্তু নিজের একটা সাবস্পেস, তার জন্যই বলা আছে এভিডেন্টলি এভরি মেট্রিক স্পেস ইজ এ সাবসেট অফ এ সাবস্পেস অফ ইটসেলফ। প্রত্যেকটা মেট্রিক স্পেস কিন্তু নিজেই নিজের একটা করে সাবস্পেস হয়। এটা পড়তে গেলে মেন যে জায়গাটা একটু মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমরা জানি প্রত্যেকটা সেটের উপরে আমরা ইনফাইনাইট নাম্বার অফ মেট্রিক ডিফাইন করতে পারি সেম প্যাটার্নে। যদি এক্স হয় ডি একটা মেট্রিক হয়, এক্স ডি অলওয়েজ মেট্রিক হবে। তাছাড়াও ডিফারেন্ট প্যাটার্নে করতে পারি, বাট সাবস্পেসের ক্ষেত্রে যে মেট্রিকটাকে আমি সাবস্পেসের জন্য ডিফাইন করব তার অটোমেটিক্যালি মাদার সেটের উপরে একটা কন্ট্রিবিউশন কিন্তু থাকতে হবে, মাদার সেটের উপরে একটা কন্ট্রিবিউশন কিন্তু থাকতে হবে। তুমি একটা জিনিস ভেবে দেখতেই পারো, তুমি এ ড্যাশের উপরে ভ্যারাইটিস টাইপ অফ মেট্রিক কিন্তু ডিফাইন করতে পারো, বাট তারা যে এ সেটের উপরে মেট্রিক হবেই তার কিন্তু কোনো মানে নেই। সুপার সেটের জন্য যে রিলেশন ট্রু হয় সেই রিলেশন অলওয়েজ সাবসেটের জন্য ট্রু হয়,
বাট সাবসেটের উপরে যদি কোনো প্রপার্টি ট্রু হয় সেটা সুপারসেটের জন্য নাও হতে পারে। ডি যদি এ এর উপরে মেট্রিক হয় তাহলে এ এর উপরে যাবতীয় কন্ডিশনও স্যাটিসফাই করেছে। এ এর উপরে যারা আছে তারা সবাই কিন্তু এ ড্যাশের উপরে নেই, বাট এ ড্যাশের উপরে যারা আছে তারা সবাই কিন্তু এ এর উপরে আছে। তার মানে ওই ডি এ ড্যাশের উপরে অটোমেটিক্যালি স্যাটিসফাইড হয়েছে। বাট এ ড্যাশের উপরে ইন্ডিভিজুয়ালি যদি কোনো ডি স্যাটিসফাই করে, সে যে এ এর উপরে করবেই তা কিন্তু কোনো মানে নেই, কারণ এ এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা সবাই এ ড্যাশে নাও থাকতে পারে। বাট এ এর উপরে যখন কোনো মেট্রিক ডিফাইন আছে সে কিন্তু এ এর উপরে সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করেছে, তার মানে সে তার সাবসেটের উপরেও করবে। তো সেখান থেকে আমরা বলতে পারি প্রত্যেকটা মেট্রিক স্পেস নিজেই কিন্তু নিজের একটা সাবস্পেসও বটে। প্রত্যেকটা মেট্রিক স্পেস নিজেই কিন্তু নিজের একটা সাবস্পেসও বটে। নেক্সট আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। খুব সিম্পল এক্সাম্পল, লেট কিউ ডিনোট দি সেট অফ অল রেশনাল নাম্বার। আমরা প্রত্যেকেই জানি কিউ দিয়ে সাধারণত আমরা রেশনাল নাম্বারকেই ডিফাইন করে থাকি। কিউ হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বার। আমরা প্রত্যেকেই জানি যে আর সেটের উপরে ডিএক্স ওয়াই ইকুয়ালস টু মডিউলাস এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু একটা মেট্রিককে ডিফাইন করে। তার প্রুফ আমরা করে এসেছি, সে অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0 যেহেতু মডিউলাস এক্স মাইনাস ওয়াই আছে। যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু থিটা হয় তাহলে অটোমেটিক্যালি বোথ সাইডে আমরা ওয়াই যোগ করলে এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। দ্যাট ইজ মডিউলাস এক্স মাইনাস ওয়াই, সে কিন্তু মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করে। দ্যাট ইজ এখানে আর কিন্তু একটা মেট্রিক, ডি কিন্তু একটা মেট্রিক অন দ্য সেট আর, দ্যাট ইজ আর কমা ডি একটা মেট্রিক স্পেস। এবারে আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি ডি ড্যাশ দ্যাট ইকুয়ালস টু অলসো মডিউলাস এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু কিউ। তাহলে খেয়াল করে দেখো এখানে যে এক্স ওয়াই কিউ এর মধ্যে আছে সেই এক্স ওয়াই কিন্তু ডেফিনেটলি আর এর মধ্যেও আছে। তার মানে সেই এক্স ওয়াই এর জন্যই ডিএক্স ওয়াই কিন্তু আর এর মধ্যে একটা মেট্রিকে কনভার্ট হয়েছে। তার মানে অটোমেটিক্যালি ডি ড্যাশ এক্স ওয়াই সেও কিন্তু একটা মেট্রিকে কনভার্ট হবে। কার জন্য? কিউ এর জন্য। দ্যাট ইজ সেই প্রপার্টিগুলো যেহেতু আর এর ক্ষেত্রে ভ্যালিড হয়েছে তারা কিন্তু কিউ এর ক্ষেত্রে ডেফিনেটলি ভ্যালিড হবে। বাট কিউ এর ক্ষেত্রে যে মেট্রিক থাকবে সে কিন্তু আর এর জন্য মেট্রিক নাও হতে পারে। তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি কিউ ডি ড্যাশ সে হচ্ছে সাবস্পেস অফ দ্য মেট্রিক স্পেস আর ডি। নেক্সট, এই এক্সাম্পলটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল এবং এটা একটা স্ট্রাকচারের উপরেই দাঁড়িয়ে আছে। আমরা জানি কোনো ফাংশন যদি কখনো ডিফারেন্সিয়েবল হয় তাহলে সে ডেফিনেটলি কন্টিনিউয়াস হবে। কোনো ফাংশন যদি কোনো ক্ষেত্রে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সে ডেফিনেটলি কন্টিনিউয়াস হবে, কারণ ডিফারেন্সিয়েবিলিটি এনশিওরস কন্টিনিউটি বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। তাহলে প্রথমে আমরা একটা বাউন্ডেড ক্লোজড ইন্টারভাল ক্লোজড ডেবি কনসিডার করলাম এবং এই ক্লোজড ডেবির উপরে যত রকম কন্টিনিউয়াস ফাংশন আছে তাদের কালেকশনটাকে নিলাম। আমরা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে অলরেডি দেখিয়ে এসেছি যে এই ধরনের যাবতীয় কন্টিনিউয়াস ফাংশনের যে সেট সেটাকে আমরা সিএবি দিয়ে ডিফাইন করি। দ্যাট ইজ তুমি যে কোনো ক্লোজড ইন্টারভাল নাও, তার উপরে যে কন্টিনিউয়াস ফাংশনকে তুমি ডিফাইন করতে পারবে তার কালেকশনটাকে আমরা নিই সিএবি। তাহলে সিএবির মধ্যে মেম্বার কারা? সিএবির মেম্বার হচ্ছে সেই সমস্ত কন্টিনিউয়াস ফাংশন যারা ক্লোজ ডেবির মধ্যে ইটসেলফ কন্টিনিউয়াস। দ্যাট ইজ একটা ফাংশন জিকে আমরা সিএবির মেম্বার বলতে পারবো কখন? যদি জিটা কন্টিনিউয়াস হয় অন দ্য ইন্টারভাল ক্লোজ ডেবি। এবং আমরা অলরেডি দেখিয়েছিলাম যে আমরা যদি ডি অফ এফ জি ইকুয়ালস টু সুপ্রিমাম অফ মডিউলাস এফ এক্স মাইনাস জি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ক্লোজ ডেবি একটা ফাংশনাল স্ট্রাকচার নিই, তাহলে এই ফাংশনাল স্ট্রাকচারটা মেট্রিকের যাবতীয় কন্ডিশনকে কিন্তু স্যাটিসফাই করে। এটা আমরা অলরেডি প্রুভ করে দেখিয়েছিলাম। খাতা খুললেই পেয়ে যাবে। তো তার জন্য আমরা বলছি লেট ক্লোজ ডেবি বি এ বাউন্ডেড ক্লোজড ইন্টারভাল। উই নো দ্যাট দি সেট CAB of all function continuous over the interval closed AB আমরা ধরে নিচ্ছি CAB হচ্ছে সেই সমস্ত কন্টিনিউয়াস ফাংশনগুলোকে হোল্ড করে কার উপরে? না ক্লোজ ডেবির উপরে। এবং আমরা জানি ইটস এ মেট্রিক স্পেস উইথ রেসপেক্ট টু দ্য মেট্রিক ডি অফ এফ জি ইকুয়ালস টু সুপ্রিমাম অফ মডিউলাস এফ এক্স মাইনাস জি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ক্লোজ ডেবি।
এই যে ডিএফএফজির যে স্ট্রাকচার, সে সুপ্রিয়াম এই মেট্রিকের যাবতীয় কন্ডিশনকে কিন্তু স্যাটিসফাই করে, এটা আমরা অলরেডি দেখিয়েছি প্রমাণ করে। এবং এই ধরনের স্ট্রাকচারগুলো যেহেতু আমাদের ক্ষেত্রে রেগুলার স্ট্রাকচার নয়, তাই এদের ক্ষেত্রে আমরা ওয়েল ডিফাইনটাও কিন্তু চেক করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবারে আমরা সিএবির একটা সাবসেট নিচ্ছি, নন এমটি সাবসেট সি ড্যাশ এবি। তো হোয়াট ইজ সি ড্যাশ এবি? তার আগে একবার সিএবিটাকে মনে করে নাও। সিএবি ছিল সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ওভার ক্লোজড এবি। সি ড্যাশ এবির মেম্বার তারা যাদের কন্টিনিউয়াসলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে ওভার ক্লোজড এবি। তাহলে এখানে তোমাকে প্রথম যেটা ভাবতে হবে যে বাস্তবে কি সত্যি সি ড্যাশ এবি সিএবির সাবসেট, এটা কি সত্যি না মিথ্যে? কারণ যদি আলটিমেটলি দেখা যায় যে সি ড্যাশ এবি সিএবির সাবসেটই নয়, দ্যাট ইজ সুপারসেট, সি ড্যাশ এবি সিএবির সুপারসেট, তাহলে অটোমেটিক্যালি এই থিওরিম এত কষ্ট করে, এই প্রবলেম এত কষ্ট করে দেখানোর কোনো মানে হয় না। তো প্রথমে দেখো যে আমরা সি ড্যাশ এবি কনসিডারটা কী করলাম, আমরা লিখেছি লেট আস কনসিডার দি সেট সি ড্যাশ এবি of all function which has continuous first order derivative over closed এবি। আমরা সি ড্যাশ এবি একটা সেট কনসিডার করছি যেখানে সি ড্যাশ এবির মধ্যে যে সমস্ত ফাংশন মেম্বার, সেই প্রত্যেকটি ফাংশন ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে। দ্যাট ইজ এফ যদি একটা ফাংশন সি ড্যাশ এবির মধ্যে থাকে, তার মানে এফ এর কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তাহলে আমাকে প্রথম যেটা জানতে হবে যে এই এফ সে কি সিএবির মধ্যেও থাকে, কারণ আমি এখানে এফটাকে ধরে নিয়েছি সি ড্যাশ এবির মধ্যে। আমার আপাতত যে নলেজের পরিসর, জ্ঞানের পরিসর, সেটা খুব ছোট, খুব বেশি বড় নয়। আমি যা খুশি প্রপার্টি লাগিয়ে এখনই কমপ্লিট করতে পারবো না, তার জন্য আমাকে একটা সার্টেন স্টেজ অবধি ওয়েট করতে হবে। তো আমাকে যেটা দেখতে হচ্ছে যে সি ড্যাশ এবি সিএবির সাবসেট কিনা। আমি এফ যখন একটা ফাংশন ধরে নিলাম সি ড্যাশ এবির মধ্যে, তাহলে স্ট্রাকচার বা ডেফিনেশন বলছে যে ফাংশনটার কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে। ফাংশনটার কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, আর আমরা প্রত্যেকে জানি ডেরিভেবিলিটি এনশিওরস কন্টিনিউটি। তাহলে এটা যথেষ্ট সূক্ষ্ম চিন্তাভাবনার ফলে কিন্তু এই এক্সাম্পলটা এসেছে, এটুকু তোমাদেরকে বলতে পারি। যে আমরা যখনই বলছি জি বিলংস টু সি ড্যাশ এবি, তার মানে জি ইজ এ কন্টিনিউয়াস ফাংশন ওভার ক্লোজড এবি। কারণ যখনই আমরা বলছি জি বিলংস টু সি ড্যাশ এবি, সি ড্যাশ এবির ডেফিনেশন বলছে তার মধ্যে যে মেম্বার থাকবে সে এক নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস হবে, দু নম্বর হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কিন্তু এক্সিস্টেন্স থাকবে। তাহলে এবার একটু ভেবে দেখলে বুঝতে পারবে যে এই যে কন্টিনিউয়াস শব্দটা, এটা যদি উঠিয়ে দিই, আমি উইথড্র করে নিই, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। এই কন্টিনিউয়াস শব্দটা যদি আমরা উইথড্র করে নিই, কোনো প্রবলেম নেই। কারণ যে ফাংশনটা আমরা এখানে কনসিডার করব তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে। দ্যাট ইজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স থাকা মানে আমরা পরিষ্কার সেখান থেকে যে এক্সপ্লেনেশনটা নিতে পারি সেটা হচ্ছে সে কিন্তু কন্টিনিউয়াস। কারণ আমি এখানে বারবার একটা কথা বলছি, সাপোজ তোমার এক্সাম্পলে বলা আছে যে জি বিলংস টু, সাপোজ তোমার এক্সাম্পলে বলা আছে জি বিলংস টু সি ড্যাশ এবি। তোমাকে দেখাতে হবে এই সি ড্যাশ এবি একটা কি না, সি ড্যাশ এবি এখানে একটা, আমাকে দেখাতে হবে যে জি বিলংস টু সি ড্যাশ এবি, আমাকে দেখাতে হবে যে এই সি ড্যাশ এবির উপরে যে মেট্রিক আমরা ডিফাইন করছি ডি অফ এফ জি বা ডি ড্যাশ এফ জি, সে এখানে একটা মেট্রিক হবে। তাহলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে আমরা যদি জি বিলংস টু সি ড্যাশ এবি ধরে নিই, তাহলে অটোমেটিক্যালি জিটা সি ড্যাশ এবির একটা মেম্বার। দ্যাট ইজ জিটা এখানে ইটসেলফ কন্টিনিউয়াস এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে। তাহলে জি এর যদি ডেরিভেটিভ থাকে তার মানে কিন্তু জি কন্টিনিউয়াস, তার মানে জি সিএবিতেও আছে। দ্যাট ইজ সি ড্যাশ এবির প্রত্যেকটা মেম্বার সিএবিতে আছে এবং সি ড্যাশ এবি সিএবির একটা প্রপার সাবসেট, কোনো সন্দেহ নেই। সেটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। তুমি চাইলেই জি বিলংস টু সি ড্যাশ এবি ধরে নিতে পারো। সি ড্যাশ এবির ডেফিনেশন বলছে তার মানে জি হচ্ছে ক্লোজ ডিবির উপরে ডেরিভেবিলিটি মানেই কন্টিনিউটি, তার মানে ডেরিভেবিলিটি প্রপার্টি বলছে জিটা ক্লোজ ডিবির উপরে কন্টিনিউয়াস। তাহলে এবারে আমরা
একটা ম্যাপিং ডিফাইন করছি ডি ড্যাশ এফ জি ইকুয়ালস টু সুপ্রিমাম অফ মডিউলাস এফ এক্স মাইনাস জি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ক্লোজড এরিয়া, তাহলে অটোমেটিক্যালি এই ডি ড্যাশ সে কিন্তু একটা মেট্রিক, কারণ যে ডি আমরা এখানে কনসিডার করেছি আমরা অলরেডি প্রুফ করে রেখেছি সেও কিন্তু একটা মেট্রিক। তাহলে ডি ড্যাশ হচ্ছে একটা মেট্রিক এবং সি ড্যাশ এবি কমা ডি ড্যাশ এটা হচ্ছে একটা মেট্রিক স্পেস। আর যেহেতু সি ড্যাশ এবিটা সাবসেট অফ সি এবি, সো সি ড্যাশ এবি কমা ডি ড্যাশ ইজ এ সাবস্পেস অফ সি এবি কমা ডি। ওকে।